তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো। তো আজকে একটু একদমই অন্যরকম রেসিপি, খেতেও খুব মজার। ডিম দেখা যাচ্ছে, কিন্তু ডিমটা আমি কিভাবে রান্না করলাম সেটা সবার সামনে শেয়ার করছি। কাঁকরোল দিয়ে ডিমের রেসিপি সবাই খেয়েছো কি না আমি জানি না। তার জন্য এই যে প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টা ডিমই রান্না করব। ডিমটাকে এখন আমি ছুলে নেব ভালো করে। এই যে এইভাবে আস্তে আস্তে করে একটু ছুলে নিয়েছি ডিমগুলি সব। তারপর এই যে আমি কাঁকরোল এভাবে কেটে নিয়েছি, আলু এভাবে কেটে নিয়েছি। কাঁকরোলটা কিন্তু আঁচড়ে নিয়েছি একটু আমি উপর থেকে, আর এই বিচির অংশ কিছুটা ফেলে দিয়েছি। আর কাঁকরোলটা খুবই কিন্তু কচি, আমার দেখলেই বুঝতে পারছো। এখন লবণ হলুদ মেখে আমি পাশে রেখে দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরার পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ, এটা কিন্তু লাল মরিচের গুঁড়া, এটা কিন্তু কাশ্মীরি মরিচ, কারণ এতে ঝাল বেশি না সেই জন্যই দিলাম 1 চামচ। ঝাল মরিচ হলে অল্প দেবে। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচের পেস্ট। দেখবে আমি কিন্তু সবসময় কাঁচামরিচের পেস্টটা ব্যবহার করি সবটাতেই, তাতে স্বাদটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, আমি আদাটা সবসময় বেশি ব্যবহার করি। তো এই যে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর ডিমগুলো ভেজে নেব, কিন্তু লবণ হলুদ মেখে ডিমগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করেই। তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে বা ভিডিও। তেলের মধ্যে আমি কিছু জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুই দিচ্ছি না। পাশে দেখতে পাচ্ছ পাটা, আমি কিন্তু সব বেটেই মশলা তৈরি করে নিয়েছি। এবার আমি কাঁকরোল আর আলুগুলি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। কাঁকরোল আলুগুলি আমি খুব ভালো করেই কিন্তু ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। কাঁকরোলটা যখন আধা ভাজা হয়েছে কাঁকরোল আর আলু, তখনই কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি, আমি কিন্তু পেঁয়াজটা প্রথমে দিইনি। তো এবার এটা ভেজে আমি তুলে রেখেছি। এই পর্যায়ে এর মধ্যেই কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিলাম, জিরা ধনিয়া আদার পেস্ট, মরিচের পেস্ট সেটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু সবই পাটায় বাটা মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজের পেস্ট কিন্তু এর মধ্যে, মানে 1 চামচের মতোই পেঁয়াজের পেস্ট আবার দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু কষাতে থাকবো। তারপর একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। এইবার আমি কিন্তু ফিরে আবার মশলাটাকে কষাতে দিচ্ছি, কারণ পেঁয়াজ রসুনের কিন্তু একটা গন্ধ আছে। একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেলের পেস্ট। আমি কিন্তু নারকেলের পেস্টটা বেশি ব্যবহার করি, কারণ নারকেল পাওয়া খুব মানে এখন দুর্লভ জিনিস হয়ে গেছে নারকেল। তো এবং এই নারকেলটা কিন্তু আমার বেশি পাকাও না, ঝুনো না, আমরা যেটা বলি ঝুনো নারকেলের কিন্তু দুধ ভালো হয়। যেহেতু এটা ভালো ঝুনো না, তার জন্য আমি কিন্তু এটাকে একদম পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে। যখন প্রয়োজন হয় তখন আমি বের করে নিই আর কি। তার জন্য আমি পেস্টটাই ব্যবহার করি সব সময় নারকেলের। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু পটলগুলি ভেজে রাখা, এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 চামচ টক দই পেস্ট। টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফেটে দিলাম দেখতেই গেলে। আমি যেভাবে রান্না করে আর কি সেইভাবে আমি শেয়ার করছি। আসলে সবাই আমরা পারি রান্না করতে, এক একজনের রান্না এক এক রকম। তো এখানে ডিমটা এখন আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আর বেশি আমি নাড়াচাড়া করছি না। ডিম কাঁকরোল আলু ভাজি আলু সব কিছু দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল। আরেকটু জল দেবো এর মধ্যে, আমি যেহেতু আরেকটু জল লাগবে প্রয়োজন। এবার আরেকটু জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, যেহেতু আগে হলুদ দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো আর কি, সব কিছুতে লবণ দেওয়া ছিল। এই পর্যায়ে দিলাম 4টে কাঁচামরিচ। আসলে কাঁচামরিচটা দিলে এর একটা গন্ধই আলাদা আসে, আর এই মরিচটা খুব একটা ঝাল না, যার জন্য কিন্তু আমি মরিচটা একটু বেশি ব্যবহার করলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো চিনি। যেহেতু এটা নারকেলের পেস্ট দিছি আর একটু মিষ্টি মিষ্টি হবে কাঁকরোলটা, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। কেউ অ্যাভয়েড করতে চাইলে করবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব, আর বেশি সময় আমি জাল করব না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। এবার আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। কাঁকরোল দিয়ে ডিমের কোরমা। ডিমের কোরমাটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে লাইক দিয়ে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে। এভাবে তোমরা খেয়ে দেখো, রুটি পরোটা দিয়েও আমরা এটা খেতে পারি, ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, তার সাথে রুটি পরোটা দিয়েও আমরা খেতে পারি। আমি তো রুটি দিয়ে খেয়েছি রাতে, এর ঝোল এবং কাঁকরোল ডিম সব কিছু দিয়েই। তো তোমরা এভাবে ট্রাই করে রাখবা, ট্রাই করে কেমন হয় অবশ্যই বলবে। তো আসলে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আগের দিন করে আমি কিন্তু পরের দিন শেয়ার করছি সবার সামনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।